এখানে এই যে ভেজিটেবল রাখার, এখানে আলু পেঁয়াজ রাখার। তো পানি কোথায়? ভোর 5টায় ঘুম থেকে উঠে রান্না চলছে। মুরগি রান্না করছি দুপুরের জন্য। জাস্ট মুরগি আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না হয়ে গেছে। আমার সেই বিখ্যাত কালো কুটকুটে কড়াইয়ের মধ্যে রান্না করলাম। অ্যাকচুয়ালি আমার কড়াইটা হচ্ছে লোহার ঢালাই কড়াই। এখানে টেবিলে রেখেছি হচ্ছে পান্তা। আমার বরের সকালবেলায় পান্তা অনেক পছন্দ, আমারও পছন্দ। এখানে মুরগি রেখেছি, আর এখানে তরমুজটা রাখলাম, কালকে রাত্রে খেয়ে যে র্যাপ করে রেখেছিলাম সেটা। আর এটা হচ্ছে টক দই 1 বক্স রাখলাম, যখন খাবে যেন রুম টেম্পারেচারে চলে আসে এই জন্য। আর এখানে হচ্ছে পাতার জুস, এখানে হচ্ছে বয়েল ডিম, আর এইদিকে আছে চিয়া সিড। তো আমি কি খেয়ে যাব? আমিও চিয়া সিড খাবো, পাতার জুস অলরেডি আমার খাওয়া শেষ, আর একটা ডিম বয়েল খাবো। ও যে কথাটা বলছিলাম, যে আমি কিন্তু বাইরে যাচ্ছি। এই যে আমি যাচ্ছি, আমি সিএনজিতে। ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড আওয়াজ, সিএনজিতে খুবই আওয়াজ হয়, এই জন্য এখন কথা বলতে পারছি না। এডিটের সময় ভয়েসটা দিচ্ছি। আমি কোথায় গিয়েছি সেটা পরে দেখাচ্ছি। তবে এটুকু বলে রাখি, দিনটা আমার জন্য ভেরি স্পেশাল। তারপর আমি চলে এসেছি, এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জায়গা। এটা একটা লেখকদের আড্ডা। আমার যেহেতু একটা প্রফেশনাল জায়গা আছে, আমি কথা সাহিত্যিক, তো সেই জায়গা থেকে আজকে লেখকদের একটা বিশাল আড্ডা হচ্ছে। এটা হচ্ছে মিরপুরে, পূরবী সিনেমার পাশ। মঞ্চে অনেক শ্রদ্ধেয় অগ্রজ কথা বলছেন, যারা আমার অনেক সিনিয়র, তারা কথা বলছেন। তো সেই জায়গা থেকে আজকে আমার একটা বিশেষ প্রাপ্তি হলো, এখানে আমার পুরস্কার এবং সম্মাননা প্রাপ্তি আছে কথা সাহিত্যিক হিসেবে, সেটা গ্রহণ করব। এগুলোর কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারছি না, তার কারণ আমি যখন স্টেজে ছিলাম তখন আমার হয়ে যারা ছবিগুলো তুলেছিলেন তাদের থেকে ছবিটা কালেক্ট করেছি, আর ভিডিও হয়তো আছে যেটা পরে পাবো আমি। নিশ্চয়ই বলতে হয় দিনটা আমার জন্য খুবই স্পেশাল। সকাল সকাল গেলাম সাহিত্যক্ষেত্রে পুরস্কার ও সম্মাননা নিতে। এখন ফিরে এসে দেখছি যে সংসারে আমার সম্মাননা দেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে আছে। তার মানে কিছুই না, মেয়েরা তো পোপাট হো গিয়া। ইন্ডিয়ান এক ব্লগার আছে, উনি কথায় কথায় বলে মেয়েরা তো আজ পোপাট হো গিয়া। তো আজকে আমার এই কথাটাই বলতে ইচ্ছা করছে, মেয়েরা তো পোপাট হো গিয়া। তার কারণ হলো, পানি দিয়ে ভর্তি হয়ে আছে কিচেন এরিয়া থেকে শুরু করে পুরো ডাইনিং স্পেস। কেননা সিঙ্কের নিচের যে পাইপটা থাকে সেই পাইপটা খুলে পড়েছে, আর উপর থেকে পানি ইউজ হয়েছে, সেই পানি তারা বুঝতে পারেনি, পুরা ঘরে চলে আসছে। নিচের যে কাভার্ড এরিয়া পুরাটা ফিল আপ হয়ে নিচে, এখন ওইগুলো আমাকে পরিষ্কার করতে হবে। এসে মাত্র পৌঁছালাম, আমার সাথে সাথে এই দুঃসংবাদ। তাহলে দিস ইজ লাইফ অ্যান্ড দিস ইজ লাইফ। টানা 1 ঘন্টায় গেল, এখন 10টা বাজে, 9টায় শুরু করেছিলাম। প্রবলেমগুলো কি, এই কাজটা না অতটা ইজি ছিল না। স্রেফ একটা কথাই বলি, যে জীবন হচ্ছে একটা যুদ্ধ। যা করতে যাব, যেখানে যাব, সব জায়গাতে জীবন হচ্ছে একটা যুদ্ধ। যেটুকু ভালোবাসা পাই যেখান থেকেই হোক না কেন, সে আমি সাহিত্য করতে গিয়ে হোক, আমি সংসার করতে গিয়ে হোক, আমি কারো সন্তান হিসেবে হোক, আমি কারো স্ত্রী হিসেবে হোক, কারো মা হিসেবে হোক, কেন পাই? কাজ করে পাই। আমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে আমার কাজকে। এটাই শেষ কথা। সো জীবন একটা যুদ্ধ, এখানে টিকে থাকতে হবে যুদ্ধ করে।